আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। যদিও ভিডিওতে একদমই ভিউ হচ্ছে না, তারপরেও প্রত্যেকদিন হাজারো কাজ করি, প্রচুর ব্যস্ত থাকি। তারপরেও আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে ছোট্ট করে হলেও কোনো না কোনো কিছু শেয়ার না করলে একদমই ভালো লাগে না। আসলেই উম শুধু অর্থ উপার্জনই নয়, যদিও ইউটিউবে আমি কিছু করতেই এসেছি। একদম শখের বশে নয়। অনেকের কাছ থেকেই আমি শুনি, অনেকেই বলে শখের বশে এসেছে। হয়তো না বুঝেই এমনি চলে এসেছে সবার দেখাদেখি। আসলেই আমি কিন্তু কিছু করতেই এখানে এসেছি। তো যাই হোক, ভিডিওতে একদমই ভিউ হয় না। তারপরেও হুম, মন চায় না, মাঝে, মাঝে খুব বিরক্ত লাগে ইউটিউবে ভিডিও আপলোড দিতে। কিন্তু এত ব্যস্ততার মাঝেও মনের অমতেও আমার প্রিয় অপু ভাইদের কাছে কিছু না কিছু শেয়ার না করলে আসলেই ভালো লাগে না। এখানে মানে অন্যরকম একটা অনুভূতি হয়ে গেছে। অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগা টান হয়ে গেছে আমার প্রিয় অপু ভাইয়াদের সাথে। তো এখানে আমি আলু ২ টা ছিলে নিচ্ছি। আজকে আলু আর যদিও শীত না, আমাদের বাংলাদেশে বিশেষ করে আ মানে এ শীত, গ্রীষ্ম, বর্ষা এগুলো সবকিছুই এলোমেলো হয়ে গেছে। যখন যেটা হওয়ার কথা আসলে তখন সেটা হলেও আ সেইরকমভাবে কোনো কিছু কিন্তু মিলছে না। যেমন এখন বর্ষাকাল অথচ বৃষ্টির কোনো দেখাই পাই না। প্রচণ্ড গরমে মধ্যে আছি। তো আমিও সেরকমই চলে এসেছি। শীতকাল নয়, তবুও শীতের একটা সবজি রান্না করব। ওই তো কয়েকদিন আগে বলেছিলাম যে জুবাইরের আব্বুকে আমি একদমই বাজার করে দিতে চাই না। তারপরেও একদিন তো কচুরলতা নিয়ে এসেছিল, অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক এখনও আছে। তো আমার বাড়িতে যা আছে আমি হালকা পাতলা সেগুলো দিয়েই আসলে যতদিন পারি চালাতে চাই। তো ওর আব্বু তারপরেও মাঝে, মাঝে ওইরকম করে। তো যাই হোক, আমি আজকে রান্না করব আলু আর ফুলকপি। একেবারেই সুন্দর একটা সবজি রান্না করব। শীতে আমি জানি যে এই সবজিটা আমার অনেক প্রিয় অপু ভাইয়াদেরই অনেক পছন্দের একটা সবজি এই ফুলকপি। তো আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফুলকপিটা। তো আজকে মনে হলো যে এই ফ্রোজেন করা ফুলকপি আর আলু খুব সুন্দর করে রান্না করি। আর যেহেতু প্রচুর গরম পড়ছে, একেবারে অল্প মসলায় এই আলু ফুলকপিটা আমি রান্না করার চেষ্টা করব। তো আলুগুলো কিন্তু আমি তেলে দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে আলু একটু বেশ কড়া করে লাল, লাল করে ভেজে নিলাম। আর আম ফুলকপিটা আমি ফ্রোজেন যখন করেছিলাম তখনই হালকা একেবারে ফুটন্ত পানিতে ২ মিনিট রেখে কিন্তু পানি ঝরিয়ে ফ্রোজেন করেছিলাম। তো এখন আর এইজন্য ভাপ দেওয়ার কোনো প্রয়োজনই হলো না। আমি আলু উঠিয়ে নিয়ে ওই তেলেই কিন্তু ফুলকপিটাও ভেজে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়েরা প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর অবশ্যই ওয়াচ টাইম দিবেন। আ ভিডিওতে একদমই ভিউ নাই। আ মানে খুবই ভিডিওর খারাপ অবস্থা। জানি না, আমি তো আমি চেষ্টা করি আমার সাধ্য মতো যতটা আ হোক ভালো করার চেষ্টা করি ভিডিও। কিন্তু জানি না আদৌ ভালো হয় কিনা। তো আমার প্রিয় আপুদের অ্যাম শুধু দায়িত্ববোধ থেকে যে আপুরা আমার ভিডিওটা দেখেন, সেই আপুদেরকেই বলছি যে দায়িত্ববোধ থেকেই দেখেন আর দায়িত্ববোধ থেকেই সুন্দর, সুন্দর কমেন্টস করেন। আসলেই আমরা সবাই, শুধু আমার সেই আপুরা না, আমি, আপনি, আমরা সবাই তাই করি। খুব সুন্দর, সুন্দর কমেন্টস করি। কিন্তু আদৌ আমার ভিডিওটা সুন্দর হচ্ছে কিনা, কতটা ভালো হচ্ছে বা কোন জায়গাটা খারাপ হচ্ছে, আমার মনে হয় যে এগুলো আ আমাদের বলে দেওয়া উচিত। কারণ আমার ভিডিওটা আমিও হয়তো অতটা বুঝতে পারব না। কিন্তু আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা দেখেন, আপনারা বলতে পারবেন, বুঝতে পারবেন যে কোথায় আমার সমস্যা বা আসলে কি করলে ভিডিওটা আরেকটু ভালো হবে। এরকম আসলে আমাদের সবারই কমেন্টস করা উচিত। শুধু দায়ী সারা দায়িত্ব কর্তব্য থেকেই আমি আপনারটা দেখছি আর আপনি আমারটা দেখছেন। এটা থেকেই শুধু সুন্দর একটা কমেন্টস করে চলে গেলেন। আমার মনে হয় যে এটা না করে আমাদের সবাইকে একটু আ বুঝিয়ে দেওয়া বা ধরিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, আমি কিন্তু খুবই অল্প মসলায় এখানে আলু আর ফুলকপি রান্না করছি। একেবারে অল্প একটু পেঁয়াজ আর একটাই রসুনের কোয়া দিয়েছিলাম। আর জিরা ফোড়ন দিয়েছি। জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়েই কিন্তু আমি এটা রান্না করছি। আর এই যে এখন যে মসলাটা দিলাম, যেহেতু এখানে কোনো রকম বাটা মসলা বা অতিরিক্ত মসলা দিচ্ছি না, তাই তো এই মসলাটা যেটা আমি মানে জিরা, পাঁচ মসলা এগুলো সবকিছু ভেজে গুঁড়া করে রেখেছি, এই মসলাটা দেওয়াটা কিন্তু বিশেষ জরুরি। তো যাই হোক, মসলাটাও দিলাম, দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিলাম। আমার প্রিয় আপু ভাইয়ারা খুবই সুন্দর হয়েছে টেস্টি আলু ফুলকপির সবজি। আমার প্রিয় আপু ভাইয়েরা অবশ্যই ভিডিওটা দেখবেন। বারবার করে রিকোয়েস্ট করছি। অ্যা ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন। এখানেই শেষ করছি আমার প্রিয় আপু ভাইয়ারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।